মহামায়ের সাজসজ্জা, চকের পাড়া বারোয়ারি যেতে এই লাইটিং, মহেশ্বরী আর তার সামনে এখানে আরেক ছোট্ট খুদে মাস স্বর্ণ অলঙ্কারে আমিন বাজারের মা হৈমন্তিকা। কৃষ্ণনগর বাসীরা কিন্তু বেরিয়ে পড়েছে হৈমন্তিকা দর্শন। বুড়িমায়ের যে পুজোর জল নিয়ে যাওয়া হচ্ছে মহেশ্বরীর সাজসজ্জার পর্ব। এবারের পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের পুজো মণ্ডপে ধান কলের চিত্র, অর্থাৎ 12 মাসের 13 পার্বণ। প্রাণের গোপাল ঘড়ির কাটায় 5টা বাজতেই। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছে আজ কিন্তু আমি চলে আসলাম কৃষ্ণনগর। আর ইতিমধ্যে তোমাদেরকে অনেকগুলো কিন্তু কৃষ্ণনগর কোথায় কি থিম, কৃষ্ণনগরের একটা গাইড যেটা মুখে বলা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এক্স্যাক্টলি একদম রোড দেখিয়ে কোন দিক থেকে কোন টার্ন নিতে হবে, ডিস্টেন্স কতটা, 400 মিটার, 200 মিটার, 500 মিটার, সময় কতটা লাগবে, সবটা নিয়ে হবে এই ভিডিও। শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর সিটি জাংশন রেলওয়ে স্টেশনের বাইরে, যেদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম অ্যান্ড 1 নম্বর টিকিট কাউন্টারের পাশ থেকে ঠিক বেরোবে। আর কৃষ্ণনগর জংশন কিন্তু এই মুহূর্তে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রয়েছে, সেটারই যে রেনোভেশনের কাজ সেটা কিন্তু চলছে। তো তোমাদেরকে বেরিয়ে এই দিকে যেদিকে অটো স্ট্যান্ডটি মায়াপুরের জন্য, সেই দিকে জাস্ট 500 মিটারের হাঁটলেই কিন্তু সর্বপ্রথম যে পুজো সেটা কিন্তু পড়বে। তো চলো যেতে থাকি। সামনে থেকে আমরা আসলাম কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন থেকে, আর এই যে হচ্ছে গেট, দেখো লাইটিংয়ের। এখন কিন্তু আমরা সর্বপ্রথম চলে যাবো বেলেডাঙ্গা বারোয়ারিতে। চলো স্টেশন থেকে 3 মিনিট হেঁটে পৌঁছে গেলাম বেলেডাঙ্গা মোড়। এই বেলেডাঙ্গা মোড় থেকে আমাদের এই ডান দিক ধরে যেতে হবে, সামনেই পুজো। এই যে সামনে বেলেডাঙ্গা মোড়, আর এই তার মন্দির, এই যে মন্দির এবং তার ছোট্ট সামান্য উপস্থাপনা যেমনই হোক, মা কিন্তু এখানে স্বমহিমায় বিরাজ করছেন। দেখো কত সুন্দর কিন্তু লাগছে প্রতিমা। তারপর এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে এই যে বাঁদিকের রাস্তা, এই বাঁদিকের রাস্তা ধরে কিন্তু যেতে হবে পরবর্তী পুজোর দিকে। দেখো বেলেডাঙ্গা মোড় থেকে বাঁদিকে যে টানা রাস্তাটা আসে, এই রাস্তা ধরে সোজা যেভাবে লেফট টার্ন নেবে ওইভাবে যেতে থাকবে, তাহলে গিয়ে পৌঁছবে পল্লীশ্রী বারোয়ারির যে পুজো সেখানে। দেখো এই রাস্তা দিয়ে আসলাম এবং এই পাশ দিয়ে আসার পরে এই যে রাস্তাটা ডান দিকে টার্ন নেয়, এদিক দিয়ে এগোবে। আর এই যে লাইটিং পল্লীশ্রী বারোয়ারির হাঁটতে চলে আসলাম ভি মার্টের সামনে, আর ভি মার্টের ঠিক অপোজিটে রয়েছে পল্লীশ্রী। আজ একদম অন্তিম পর্যায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে এইখানে। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করা, আর টোটাল যে ডিজাইনগুলো জাস্ট দেখো কত সুন্দর লাগছে। আর প্রত্যেক বছর কিন্তু পল্লীশ্রী খুব সুন্দর যে উপস্থাপনা সেটা কিন্তু উপহার দিয়ে থাকে। আর একদম ভেতরে কিন্তু আমরা দেখবো হৈমন্তিকার আরাধনা। দেখো এইখানে কত সুন্দর পেইন্টিং করে কিন্তু টোটাল ইন্টেরিয়ার সেটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। ওপরেও কিন্তু তোমরা এরকম ড্রয়িং দেখতে পাবে। সামনে কিন্তু দেখো কত সুন্দর লাগছে, একদম অন্তিম পর্যায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। আর এই হচ্ছে বাদিকে রয়েছেন আমাদের মা হৈমন্তিকা, হচ্ছেন পল্লীশ্রীর মা হৈমন্তিকা। কত সুন্দর লাগছে দেখো। আর মায়ের কিন্তু সাজটা বেশ অপূর্ব লাগছে, এত সুন্দর কালার। আর এই যে মাঝখানে জায়গাটি ফেঁকাও দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু বসবেন প্রাণের গোপাল, আর খুব সুন্দর কিন্তু লাগছে। দেখো ঘড়ির কাটায় 5টা বাজতেই কিন্তু এই যে কৃষ্ণনগরের আলোকসজ্জা সেটা কিন্তু সেজে উঠলো। এবার আমরা পা বাড়াচ্ছি বউবাজার বারোয়ারির যে পুজো সেইখানে। মাত্র 2 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম মা মহেশ্বরী অর্থাৎ বউবাজার বারোয়ারির পুজো প্রাঙ্গণে। এই বছর তাদের উপস্থাপনা রয়েছে রাঙামাটির কৃষ্টি। খুব সুন্দর একটি পুজো মণ্ডপ কিন্তু তারা উপহার দিচ্ছেন। দেখো কত সুন্দর ডেকোরেশন করা, আর এই ডেকোরেশনের জন্যই কিন্তু কৃষ্ণনগর সারা কালের কিন্তু বিখ্যাত। দেখো কত সুন্দর ডেকোরেশন, টোটালটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে একবার ওই পাশ থেকে গিয়ে দেখাবো। মহেশ্বরীর দর্শনে আমরা চলে আসলাম বউবাজারের সামনে। খুব সুন্দর উপস্থাপনা, যেটা তোমাদেরকে বললাম এই পার থেকে দেখাই। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে যাব মূল পুজো মণ্ডপে। আর মূল পুজো মণ্ডপে প্রবেশ করতেই কিন্তু তোমরা দেখতে পারবে নিখুঁত যে কাজ সেটি। দেখো এখন থেকেই কিন্তু দর্শনার্থীদের ভিড় জমেছে কৃষ্ণনগরে। এই দেখো কত সুন্দর ডেকোরেশন, দেখো টোটালটা কিন্তু সোলার যে কাজ সেটা দিয়ে কিন্তু টোটালটা ডেকোরেট করা। আর দেখো এই যে মা মহেশ্বরী, আর ভেতরটা কিন্তু টোটালটা কিন্তু নিখুঁত হস্তশিল্পের কাজে সুসজ্জিত। ওয়াও, ওপরটা জাস্ট দেখার মতো কিন্তু
যে ভাঁড়গুলো হয়, যেই ভাঁড়ে আমরা সাধারণত লস্যি খেয়ে থাকি, সেই ভাঁড়ের মধ্যে কিন্তু টোটাল লাইট ইনস্টল করে কিন্তু এত সুন্দর সাজানো। আর এই সামনে দেখো কত সুন্দর, মানে রাঙামাটির কৃষ্টি এত সুন্দরভাবে তারা উপস্থাপনা করছে, জাস্ট বলার মতন কিন্তু। দেখো, আর ওই যে মা মহেশ্বরীর যে প্রতিমার একদম যে অন্তিম পর্যায়ের কাজ, সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। তো এই মুহূর্তে বউবাজারের যে মা মহেশ্বরী, তার কিন্তু সাজসজ্জার কাজ চলছে, একদম অন্তিম পর্যায়ের যে কাজ সেটা কিন্তু চলছে। আজ কিন্তু সপ্তমী, আর নবমীতে কিন্তু মার আরাধন করা হবে। মা মহেশ্বরীর দর্শনে এসে কত ছোট্ট কিউট একটি মা দুর্গার কিন্তু দর্শন পেয়ে গেলাম। কত মিষ্টি লাগছে কিন্তু মাকে এখানে, এই মা মহেশ্বরী, আর তার সামনে এখানে আরেকজন ছোট্ট খুদে মা মহেশ্বরী। বউবাজার দেখার পর এই মুহূর্তে আমাদের গন্তব্য বাঘাডাঙ্গা বারোয়ারি। তার জন্য এখান থেকে এগোবে, এখান থেকে কিছুটা হেঁটে তোমাদের লেফট টার্ন নিতে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা এগিয়ে লেফট টার্ন নেবে। বউবাজারের লাইটিং, আর এই যে বউবাজার মোড়, এই বউবাজার মোড় থেকে এদিক থেকে হাঁটলেই কিন্তু পৌঁছে যাব আমরা পরবর্তী পুজো মণ্ডপে, বাঘাডাঙ্গা অর্থাৎ বাঘা মায়ের কাছে। আসলাম বাঘাডাঙ্গা বারোয়ারি অর্থাৎ বাঘা মায়ের দর্শনে। খুব সুন্দর কিন্তু এদের উপস্থাপনাটি। আর দেখো, এই দেখো টোটালটা কিন্তু এরকম কাঠ পুতুল দিয়ে কিন্তু পুরোটা সাজানো, আর খুব সুন্দর কিন্তু একটি যে পরিবেশ সেটা কিন্তু এখানে তৈরি করেছে। এগিয়ে যাব এবং বাঘা মায়ের দর্শন করব। মুহূর্তে আমরা বাঘামার দর্শনে এগিয়ে যাব এবং দেখো কত সুন্দরভাবে পুজো মণ্ডপটি সাজানো। দেখতে পাচ্ছ এই যে হাতগুলি বানানো, এগুলো কিন্তু পিভিসি পাইপ দিয়ে বানানো। পিভিসি পাইপ দিয়ে এত সুন্দর একটি পুজো মণ্ডপ উপহার দিচ্ছে বাঘাডাঙ্গা বারোয়ারি, অর্থাৎ আমাদের সকলের প্রিয় বাঘামার যে পুজো প্রাঙ্গণ বা পুজো কমিটি, তারা। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ঘরের মতো করে কিন্তু সেখানে প্রচুর মাতৃমুখ কিন্তু সাজানো, একদম ওপর থেকে দেখো এই অবধি টোটালটা। ভেতরে প্রবেশ করে যাবো এবং বাঘামাকে দর্শন করব। আজ যেহেতু সপ্তমী, তো সেহেতু মায়ের কিন্তু আজ সাজসজ্জা চলছে জোর কদমে, একদম অন্তিম পর্যায়ের যে কাজ সেটা চলছে। দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা, আর এই যে দেখো মাকে সাজানো হচ্ছে এই মুহূর্তে। সেই যে দৃশ্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, মায়ের যে অপরূপ সুন্দর সেই মুখ, সেটি কিন্তু এখন আরও সেজে উঠছে এবং আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠছে। দেখো মাকে কিন্তু এই মুহূর্তে সাজানো হচ্ছে, আর মায়ের যে অলংকার সেটা কিন্তু সম্পূর্ণ সোনার অলংকার, স্বর্ণালঙ্কারে বাঘা মায়ের যে রূপ সেটা কিন্তু এইরকম অপূর্ব লাগছে মাকে। এই হচ্ছে বাঘামার পুজো মণ্ডপ। বাঘামা দেখে তোমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। কৃষ্ণনগরের অ্যানাদার বিগ বাজেট মা হৈমন্তিকার পুজো কিন্তু হয় পাত্রবাজার স্বীকৃতি ক্লাবে। এগিয়ে যাচ্ছি এবং আমাদের সময় লাগবে হাতে গোনা 6 থেকে 7 মিনিট। বাঘামা দেখার পর এই যে দেখো বেরিয়ে আসলাম, আর সামনে রয়েছে চার্চ। এই চার্চের দুদিকে দেখো এখানে কিন্তু প্রেয়ারিং প্লেস রয়েছে, প্রেয়ার প্লেস, আর এই পাশে কিন্তু চার্চ রয়েছে। ঠিক এই যে মাঝখানে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের সোজা যেতে হবে, মেন রোডে উঠে ডান দিকে হাঁটা দেবে, তাহলে কিন্তু পৌঁছে যাবে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। আমরা চলে আসলাম এই যে সদর মোড়, এখানেই কিন্তু রয়েছে সদর হসপিটাল। আর এই সদর মোড় থেকেই এই যে বাঁদিকের গলিটা ঢুকে যাচ্ছে, এই গলিতে সোজা এগিয়ে যাবে, পৌঁছে যাবে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। খুব দেখলাম পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের যে পুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে দেখো ওপরে কিন্তু একটি ধ্বজা উড়ছে, ওই যে দেখা যায় একটি ধ্বজা কিন্তু এই মুহূর্তে উড়ছে, আর বেশ ভালোই কিন্তু লাগছে সম্পূর্ণ পুজো মণ্ডপতে। আর এখানে যারা লোকাল বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলছেন পুরীর মন্দিরের আদলে কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রায় সাজিয়ে তুলেছেন। আর ভেতরে তো মা হৈমন্তিকা রয়েছেই, দর্শন করবো চলো। পাত্রবাজারের মা হৈমন্তিকার যে লুক সেটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। দেখো এত সুন্দর ঢাকেশ্বরী সাজ, আর আমাদের প্রিয় মা হৈমন্তিকা, চোখের টানগুলো একবার তোমরা দেখেছো? উফ, মানে চোখ দেখেই কিন্তু জুড়িয়ে যাচ্ছে। আর এত সুন্দর মা তোমাদের কিন্তু দেখতে হলে আসতেই হবে কোথায়? কৃষ্ণনগর পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। এই হচ্ছে পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের আগামীকাল অর্থাৎ অষ্টমীতে করে রয়েছে উদ্বোধন, এবং তোমরা যতক্ষণে ভিডিওটি দেখছো ততক্ষণে কিন্তু কৃষ্ণনগরের সমস্ত পুজো মণ্ডপ সর্বসাধারণের জন্য দ্বার উন্মোচিত হয়ে গিয়েছে। জর্জকোটপাড়া বারোয়ারি দেখার পর কিন্তু আমরা চলে আসলাম মেজমার দর্শনে, অর্থাৎ কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারির যে পুজো
সেই হৈমন্তিকা কিন্তু মেজমা নামে পরিচিত। সেই মেজমার দর্শনে এই মুহূর্তে আমরা চলে আসলাম, চলো সামনে যাই। মেজমা অর্থাৎ কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারির এই বছরের উপস্থাপনায় রয়েছে কিন্তু দর্পণ। দেখো এখানে ভাবনা সম্পর্কে কিন্তু বক্তব্য লেখা রয়েছে, সেটা একটু তোমরা পড়ে নাও। আর এই দেখো শ্রী শ্রী সিংহবাহিনী মাতা। তো এবার আমরা ভেতরে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে মেজমার দর্শন করব। দেখো দর্পণ এর যে একটি আইকনিক কিছু সেটা কিন্তু রাখা রয়েছে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি। দেখো কত সুন্দর মুখ, এবং এই পাশে কিন্তু রয়েছে এরকম গ্লাস। বেশ বুঝতে পারছো দর্পণ কিভাবে তারা ফুটিয়ে তুলছে, খুব সুন্দর লাগছে কিন্তু এরকম একটু মাঝখানের কলকার মতো কিন্তু করার ওপরে শিবের ত্রিশূল রয়েছে। আর ওয়েদারটা কিন্তু বেশ থমথমে কিন্তু হয়ে গিয়েছে। আর যেহেতু খুব তাড়াতাড়ি আবার নিম্নচাপ আসছে, তো সেহেতু পরিবেশের দিকে চোখ রেখো। আর দেখো খুব সুন্দর কিন্তু প্রদীপের মধ্যে আলোকসজ্জার মাধ্যমে টোটাল ইন্টেরিয়ার কিন্তু ডেকোরেশন করা। আর দেখো এই হচ্ছে মেজমা, মেজমার চক্ষুদান কিন্তু করা হবে আজ। খুব সুন্দর কিন্তু লাগছে, জাস্ট অপূর্ব লাগছে কিন্তু। দেখো ওই যে গোদরেজের স্টোরটা দেখতে পাচ্ছ, ওই গোদরেজের ওখানে কিন্তু আমরা মেজমা দর্শন করলাম। মেজমা দর্শন করে বেরিয়ে এইখানে দেখো এই যে মা জলেশ্বরী, ঠিক তার বাঁদিকে একটি রাস্তা যায়, ডান দিকে একটি রাস্তা যায়। আমরা ডান দিকের রাস্তা ধরে চলে যাব পরবর্তী পুজো মণ্ডপের দিকে। দেখো এই সুন্দর রাস্তা ধরে চলে আসলাম মালোপাড়া বারোয়ারিতে। আর মালোপাড়া বারোয়ারির উপস্থাপনা কিন্তু একটি মানে খুব সামান্য, তবে প্রতিমাতে কিন্তু তাদের খুব সুন্দর। আর এই মালোপাড়া বারোয়ারির মা হৈমন্তিকা কিন্তু কৃষ্ণনগরের মা জলেশ্বরী নামে কিন্তু পরিচিত সকলের কাছে। একদম সামনে চলে যাব, দেখো কত সুন্দর। দেখো মায়ের যে প্রতিমা, মায়ের প্রতিমাতে কিন্তু এই মুহূর্তে শাড়ি পরানো হলো। দেখো কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটি। মালোপাড়া বারোয়ারি থেকে যেদিক দিয়ে প্রবেশ করবো ওদিক থেকে এক্সিট করে ঠিক বেরোলেই এই যে দেখো সোনার দোকানটা, ঠিক তার পাশ থেকে এই গলি দিয়ে হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যাব উকিলপাড়া বারোয়ারির যে পুজো প্রাঙ্গণ, সেইখানে চলে আসলাম উকিলপাড়া বারোয়ারির পুজো প্রাঙ্গণে। আর খুব সুন্দর কিন্তু তাদের উপস্থাপনাটি রয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছি একদিকে লেখা রয়েছে শ্রাবণ ভাদ্র, আবার এই পাশে লেখা রয়েছে একাদশী অমাবস্যা। এটা কিন্তু কোনো একটা কনসেপ্টের ওপর কিন্তু টোটালটা কিন্তু সাজানো। আর এই মুহূর্তে যে একদম অন্তিম পর্যায়ের প্রস্তুতি, সেই কাজ কিন্তু করা হচ্ছে এখানে। আসতেই দেখতে পাচ্ছি দেখো এখানে লেখা রয়েছে অগ্রায়ণ, কার্তিক, চৈত্র, বৈশাখ, অর্থাৎ 12 মাসের 13 পার্বণ, সেটাই কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। লেখা রয়েছে মাঘ, ফাল্গুন, চৈত্র, মাঘ, অগ্রায়ণ, শ্রাবণ, বৈশাখ। এই পাশে কিন্তু বর্তমান যে বাংলা বছর অর্থাৎ 1428 বঙ্গাব্দের যে একটি ক্যালেন্ডার বা দিনপঞ্জিকা, সেটা কিন্তু এখানে কিন্তু সাজানো রয়েছে। এবং এটা দিয়েই কিন্তু টোটাল যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু ডেকোরেট করা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেনি মাধব শিলের যে একটি পঞ্জিকা, সেটা কিন্তু এখানে আঁকা হয়েছে। আশা করি বুঝতে পারছো পুজো মণ্ডপটি কীভাবে সাজানো হয়েছে। এবং এই হচ্ছে উকিলপাড়া বারোয়ারির মা হৈমন্তিকা, এবং এই স্থানের প্রতিমা কিন্তু সর্বসাধারণের কাছে মা সর্বমঙ্গলা নামে কিন্তু সুপরিচিত। উকিলপাড়া এবং আরও সমস্ত পুজো দেখার পর এইখান দিয়ে বেরোবে, এখান দিয়ে বা এখান দিয়ে তোমরা যেই রাস্তা নেবে সেই হিসেবে বাইরে আসবে। বেরিয়ে দেখো এইখান দিয়ে যেমন এই রাস্তাটি চলে যায় তোমার গোয়ারি বালকেশ্বরীর দিকে, আমরা ওই দিকে গেলাম না। এপাশ থেকে এসেই তোমরা এই যে বুড়িমার যে লাইটিং সেটা দেখতে পাবে। এবং আমরা এই মুহূর্তে এগিয়ে যাব কৃষ্ণনগরের বিখ্যাত চাষাপাড়া বারোয়ারি অর্থাৎ বুড়িমার দর্শনে। আর পুজোর যে ঘটের জল, সেই জল কিন্তু এই মুহূর্তে এরকম শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর একটি শোভাযাত্রার মাধ্যমে কিন্তু বুড়িমায়ের পুজোর যে ঘটের জল সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়। দেখো বুড়িমা যে বিগ্রহ সেটি রয়েছে, আর তার সামনে কিন্তু ঘট রয়েছে। এই ঘটের জলে কিন্তু মাকে পুজো করা হবে। অপূর্ব যে শোভাযাত্রার মাধ্যমে বুড়িমায়ের যে পুজোর জল সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখো কত সুন্দরভাবে শোভাযাত্রাটি সাজানো হয়েছে, জাস্ট অপূর্ব লাগছে। এই যে এদিক থেকে আসলাম, আর এই হচ্ছে চাষাপাড়া বারোয়ারির যে একটি এন্ট্রেন্স গেট বা বলা যায় বুড়িমায়ের যে এন্ট্রেন্স গেট সেটি।
এগিয়ে যাবো। আর এই রাস্তা জুড়ে যখনই তোমরা প্রবেশ করবে না, দেখো বুড়িমার কাছে পুজো দেওয়ার কিন্তু প্রচুর এরকম ডালা কিন্তু বিক্রি হয়। দেখো মায়ের যে বিগ্রহ সেটা সামনে রেখে কিন্তু তারা তাদের যে ব্যবসা সেটা কিন্তু চালান। দেখো এই দেখো এখানে লেখা রয়েছে বুড়িমার ছবি পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো কোন রাস্তা এই মুহূর্তে রয়েছে, আর নতুন করে বলতে লাগে না। দেখো পুরো একটা উৎসবের যে মহরম পরিবেশ সেটা কিন্তু এখানে কিন্তু সেজে উঠেছে। এই দেখো এখানে যেমন দেখতে পাচ্ছি ছোট বড় নানান আকারে কিন্তু বুড়িমায়ের যে বিগ্রহ সেগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এই মুহূর্তে চলে আসলাম চাষাপাড়া বারোয়ারি, অর্থাৎ আমাদের সকলের প্রিয় বুড়িমার পুজো প্রাঙ্গণের সামনে। আর আজ কিন্তু বুড়িমার পুজোর যে জল ঘটের সেটি কিন্তু আনা হয়েছে, তার যে শোভাযাত্রা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু প্রচুর কুলো, প্রতি মায়েরা যে কুলো নিয়ে গেছিলেন মায়ের জন্য গঙ্গা বক্ষে জল আনতে, সেই কুলো কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে সামনে আমাদের চাষাপাড়া বারোয়ারির বিখ্যাত বুড়িমা। গতকাল কিন্তু মায়ের চক্ষুদান করা হয়েছে, এখন কিন্তু মা সম্পূর্ণ জাগ্রত এই বিশাল আকার প্রতিমার মধ্যে। বুড়িমায়ের পুজোর যে ঘটের জল সেটা কিন্তু আনা হলো জলঙ্গি নদীর থেকে। আর একদম কৃষ্ণনগরের সামনেই কিন্তু জলঙ্গি নদী রয়েছে, যে নদী পার করে আমরা কিন্তু পাড়ি জমাই মায়াপুরের উদ্দেশ্যে। সেই জলঙ্গি নদী থেকেই কিন্তু পুজো কমিটির যে মা বোনেরা রয়েছেন তারা কিন্তু মায়ের আরাধনার যে ঘটের জল সেটি কিন্তু সংগ্রহ। সামনে দেখে আসলাম বুড়িমা, আর বুড়িমা দেখার পর বেরোলে এখানে একটা পুজো পড়বে রামধনুর। ওই রামধনু দেখার পর তোমাদেরকে এই রাস্তা ধরে মেন রোড ধরে সোজা চলে যেতে হবে। ওই যে লাইটিং দেখতে পাচ্ছ ওইখানে আমিন বাজার বারোয়ারি। বুড়িমা দেখে প্রায় 10 মিনিট হাঁটার পর কিন্তু আমরা চলে আসলাম আমিন বাজার বারোয়ারি। এই লাইটিং এর ঠিক আগে এই যে দেখো বাদিকে বোর্ড রয়েছে, দেখো আমিন বাজার বারোয়ারি এই বছর তাদের উপস্থাপনা রয়েছে গুয়াহাটির তিরুপতি বালাজি মন্দিরের আদলে পুজো মণ্ডপ। এই গলি দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। এই মুহূর্তে এই গ্যাঞ্জামের মানে এই রাস্তায় গাড়ির যে ভিড় সেই জন্য কিছু দেখাতে পারছি না, বাট এই রাস্তা কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। আমিন বাজার বারোয়ারির এই বছরের উপস্থাপনায় তিরুপতি বালাজি মন্দির, যেটি গুয়াহাটিতে অবস্থিত। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভাবে তারা সাজিয়ে তুলেছেন। গত বছর তারা তুলে ধরেছিল ভ্যাটিকান সিটি, এই বছর তুলে ধরছেন আমিন বাজার তিরুপতি বালাজি মন্দির। এত সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু। আর ভেতরে প্রবেশ করে আমরা মা হৈমন্তিকাকে দর্শন করব। দেখো খুব সুন্দর কিন্তু 4টি ঝাড়বাতি এবং মাঝখানে অপূর্ব কিন্তু যে সোলার থার্মোকলের কাজ সেটা করা হয়েছে। আর ভেতরে প্রবেশ করতেই জাস্ট দেখো এই হচ্ছেন মা হৈমন্তিকা। দেখো মায়ের যে অলংকার সেগুলো কিন্তু একদম আসল সোনার, দেখে বুঝতে পারছো আশা করি, স্বর্ণালঙ্কারে আমিন বাজারের মা হৈমন্তিকা। রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। যেতে যেতে জাস্ট কিছুটা এগোতেই এরকম একটি কিন্তু আরেকটি পুজো মণ্ডপ পড়লো চৌরাস্তা বারোয়ারি। এইখানের মা হৈমন্তিকা কিন্তু সুপরিচিত মা সুন্দরী নামে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মায়ের রূপ। দেখো একদম গোলাপি বর্ণের শাড়ি পরিহিত এবং নীল রঙের ব্লাউজ, আর মায়ের চোখগুলো তো উফ। আর সামনে যাচ্ছি না, দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর সিংহ এবং বাঘ দুজনেই কিন্তু এখানে কিন্তু উপস্থিত রয়েছে। দেখতে পাচ্ছ পিছনে যে ফ্রেম সেটা এই মুহূর্তে সেট করা হচ্ছে। তো এই মাটি দেখার পর অর্থাৎ চৌরাস্তা বারোয়ারির যে মাতৃ প্রতিমা মা হৈমন্তিকাকে দর্শন করে তোমরা আবারও এই রাস্তা ধরে ডান দিকে হাঁটা দেবে কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। এই মুহূর্তে আমরা রাজবাড়ি যাওয়ার পথে আরও যা যা পুজোগুলো আছে সেগুলো দেখবো। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে চকের পাড়া বারোয়ারি, সেই দিকে আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু আলোয় কিন্তু মুড়ে দিয়েছে। এত সুন্দর আলোকসজ্জার মধ্য দিয়ে তোমরা এগিয়ে চলবে মা হৈমন্তিকার দর্শনে। এই রাস্তা ধরে এগিয়ে আসলাম, আর এই যে দেখো কৃষ্ণনগর রাজবাড়ি সামনে দেখতে পাচ্ছ। এই রাজবাড়ির হৈমন্তিকা দর্শনে তোমাদেরকে আসতে হবে নবমী এবং দশমী, এই দুদিনই কিন্তু তোমরা দেখতে পারবে। আর এখানে খুব সুন্দর কিন্তু লাইটিং রাখা। এই লাইটিং দেখার মধ্য দিয়ে তোমরা বাদিক ধরে হাঁটা দেবে। এই বাদিক ধরে হাঁটালেই কিন্তু পরপর যে সমস্ত পুজো সেগুলো, এবং সেই সাথে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের দিকে কিন্তু তোমরা এগিয়ে চলবে। এই হচ্ছে একটি এন্ট্রেন্স, এই একটি এন্ট্রেন্স। আমরা এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, বাদিকে নেবো। হ্যাঁ, আমরা বাদিক টার্ন নিয়ে এগিয়ে যাব। চকের পাড়া বারোয়ারি কিন্তু একটি রাজস্থানী ঘরানায় সেজে উঠেছে। দেখতে পাচ্ছ রাজস্থান মরুভূমির যে উট সেগুলো রয়েছে, টোটালি কিন্তু একটি রাজস্থানী ঘরানা কিন্তু এখানে ফুটে উঠছে। মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে, দেখো এই দেখো ঢোল বাজাচ্ছে, সানাই বাজাচ্ছে, এরকমটাই কিন্তু একটা প্রাথমিক চিত্র ফুটে উঠছে। আর ওপর দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বাঁ দিকে রয়েছে এই যে দেখো ভেতরের কালচারটা, মানে ভেতরের যে টোটাল ডেকোরেশনের কালচার সেটা কিন্তু জানান দিচ্ছে। এই পুজো মণ্ডপটি সেজে উঠেছে কোন ঘরানায়? রাজস্থানী ঘরানায় কিন্তু ঘুরে উঠেছে। দেখো চকের পাড়া বারোয়ারির যে আদিমা সেটি কিন্তু এখানে কিন্তু পরিচিত। দেখো চকের পাড়া আদিমা, ওই যে দেখতে পাচ্ছ চকের পাড়া। আর এই মুহূর্তে মায়ের একদম অন্তিম যে সাজসজ্জা সেটি কিন্তু করা হচ্ছে। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে স্টেশনের দিকে যেতেই আমাদের কিন্তু মাঝখানে বললো
রাজা রোড ষষ্ঠীতলা বারোয়ারি। এই রাজা রোড ষষ্ঠীতলা বারোয়ারি কিন্তু খুব সুন্দর একটি পুজো মণ্ডপ আমাদেরকে উপহার দিচ্ছে। ভেতরে প্রবেশ করবো আর দেখাবো কিভাবে তারা সাজিয়ে তুললেন এই বছর তাদের পুজো মণ্ডপটি। ভেতরে প্রবেশ করতেই পাখিদের যে বাসা, সেই বাসা দিয়ে কিন্তু টোটালটা ডেকোরেট করা, বেশ সুন্দর লাগছে। আর ভেতরটা কিন্তু দেখো দেখো ছোট ছোট ঘট রয়েছে, ধানের শীষগুলো রয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। আর মাঝখানে এরকম কিন্তু একটি যে ধান কলের চিত্র, সেটি কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। চাষিদের জীবন কাহিনী নিয়ে কিন্তু বলা যায় যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। কিন্তু এই যে একটি গাছ, একটি কিন্তু যে বেতার সেটা কিন্তু রয়েছে। আর এখান থেকে এই যে একটি ধ্বনি বেরাচ্ছে, গান, সেটি যে বেরাচ্ছে তারই কিন্তু একটা ছবি কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে রয়েছেন মা হৈমন্তিকা। মা হৈমন্তিকার এই পুজো মণ্ডপের কিন্তু আজ রয়েছে শুভ উদ্বোধন। আর দেখো খুব সুন্দর কিন্তু সাজানো, টোটালটা কিন্তু কুলো দিয়ে ডেকোরেট করার, মাঝখানে ধানের যে শীষ সেগুলো দিয়ে কিন্তু এভাবে সাজানো, যেগুলো আমরা নর্মালি লক্ষ্মী পুজোয় ইউজ করে থাকি। খুব ইউনিক একটা যে পুজো মণ্ডপ সেটা কিন্তু আমাদের উপহার দিচ্ছে এই রাজা রোড ষষ্ঠীতলা 12।